স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প ও মোদী। রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। অন্য অনেক কিছুর চেয়ে ঐক্য গুরুত্বপূর্ণ। আমাদের চমৎকার ঐক্য রয়েছে, আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে, এটা আরো ঘনিষ্ঠ হচ্ছে। কিন্তু আমি মনে করি দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। আমরা বন্ধু এবং আমরা এমনই থাকব। আমি খুবই খুশি যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পদক্ষেপ নিয়েছেন ও টেলিফোনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববাসী এটা মনে করে যে ভারত পুরো সময়টাতে নিরপেক্ষ ছিল, কিন্তু এটা সত্য নয়। ভারতের একটি পক্ষ আছে, আর তা হলো শান্তির পক্ষ। Mr. President, what I would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশে চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। পরে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন দুই নেতা। 8 ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতি দেন ট্রাম্প ও মোদী। এ সময় তারা আবারও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সন্ধ্যায় মোদীর সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে চীন, রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গ, বিশ্বব্যাপী যুদ্ধবন্ধ, জঙ্গিবাদ দমন এবং গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার বিষয় গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে একজন দক্ষ এবং তার থেকেও ভালো মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে মোদী বলেছেন ভারত কোথাও কোনো যুদ্ধ কিংবা অশান্তি চায় না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।